আমায় বউ বানাবি, তোর বুকে আমি রাখিব মাথা, জড়িয়ে দেব মনের ব্যথা। রসের কথা কইয়াই আমায় কয়দিন ঘোরাবি, রসের কথা কইয়াই আমায় কয়দিন ঘোরাবি, সত্যি কইরা পাও আমায় বউ বানাবি, তোর বুকে আমি রাখিব মাথা, জড়িয়ে দেব রাখিব মাথা, জড়িয়ে দেব মনের ব্যথা। জ্বালা জ্বালা প্রেম জ্বালা জলে ছাড়াই অন্তরে, একলা ঘরে চুপ করি বন্ধ যে বন্ধ করে। জ্বালা জ্বালা প্রেম জ্বালা জলে ছাড়াই অন্তরে, একলা ঘরে চুপ করি বন্ধ যে বন্ধ করে। বলো বলো ঝালা বলো ভালো লাগে না, দুষ্টুমিতে মিশে কথা বললে দিবানা, তোর বুকে আমি রাখিব মাথা, জড়িয়ে দেব মনের ব্যথা, তোর বুকে আমি রাখিব মাথা, জড়িয়ে দেব মনের ব্যথা, তোর বুকে আমি রাখিব মাথা, জড়িয়ে দেব মনের ব্যথা, তোর বুকে আমি রাখিব মাথা, জড়িয়ে দেব মনের ব্যথা, তোর বুকে আমি রাখিব মাথা, জড়িয়ে দেব মনের ব্যথা। কিছু ধান্দা হয়েছি না দি, ভাষার ল্যাঙ্গুয়েজ ঠিক নেই তোদের, কবে শিখবি? গতিয়া, আমি তোর গতিয়া লাগি? ওইদিকে কোথায় যাচ্ছিস পেশাব করতে হন হন করে? চুঙ্গাও নাই তোদের, তো ব্যবসা ট্যাবসা হবে না, একবারে গুরুকে ডাক দে। কিরে কি বলছিস? গুরুকে ডাক দে। কোথায় গো গুরুমা? কেলা বেটে আসো, ব্যবসায় যেতে হবে, কি ব্যবসায় যেতে হবে। তোরা থাকতে আমি যাব? যারা যাই আগে। কোন পাড়া কালেকশনে যাবে সেটা তো বলে দিবা নাকি? ও সেটা বল। বয়স আমার 15-16, দুই চোখে বিবিন হলো বলো, নামটাই আমারই গোলাপি, বুকের মাঝে খুঁজলে পাবি গরম জিলাপি, গরম জিলাপি। আচ্ছা আচ্ছা, বয়স আমার 15-16, দুই চোখে বিম টলো মনো, নামটাই আমারে গোলাপি, বুকের মাঝে খুঁজলে পাবি গরম জিলাপি রে বন্ধু, গরম জিলাপি, বুকের মাঝে খুঁজলে পাবি গরম জিলাপি রে বন্ধু। তুমি এখনো গরম জিলাপি গুরুমা? কি হলো বল? তুমি তো পানে পুয়া। পাই লাগি গুরুমা। পায় লাগে। কি হয়েছে? প্যা 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 করছিস? ছাগলের বাচ্চা হয়েছে, ছাগলের বাচ্চা? ছাগলের মায়ের কাছে যাব পয়সা নিতে। লাঠিটা কই রে? হারামজাদি কি করবি না আই কি ভাষা, এগুলা ভাষায় গালি দিও না, আমার সুখ সুসুরি লাগে। বল দে। ধান্দা নাই, ঠান্ডা নাই, টাকাগুলো দে। টাকা নাই, খাই নিচ্ছি, চশমা খুলি পড়ি গায়া। তোদের জন্য আমার এই অবস্থা। আমার জন্য? আমি কি নজর দিয়েছি তোমার গয়নার উপরে? কত বড় হার, এটা কি সোনার না ইমিটেশন? গতিয়া, কি সুন্দর শাড়ি। তোরা গুরুমাকে সম্মান দিতে জানিস না। কেমন সম্মান দেয়? কি পড়ু গুরুমা, গুরুমা পড়েছে তো, তোদের গুরু আমি তো। আমি এভাবে কথাবার্তা বলিস? আমরা বলবো না, দেখ দেখিনি। কেন তুই বলবি? তোর কামাই হালত দিয়ে আমাকে এনে দিবি। কত ভালো হার, সোনার নামা।
মাথা চুলগুলো এমনি উঠে গেছে আমার মাথায়, মারিস না রে। শোন, এদিকে ব্যবসা ট্যাবসা হয় না, এক জায়গাতে যেতে হয়। বলো গুরুমা। এদিকে ব্যবসা হয় না। কি আর বলবো? শুনেছি এই যে শুনেছি চম্পলানগরে নাকি রানীমারের পুত্র সন্তান হয়েছে, সেখানে গেলে অনেক করি পাবো। ঠিক আছে, তা চল। হ্যাঁ চলো। জামাই আমার কালো, হাজার ফুলের আলো। হে দয়াল আমারে হিজড়ে বানালো, কিছুটা আধার কিছুটা আলো। এই দয়াল আমারে হিজড়ে বানালো, কিছুটা আধার কিছুটা আলো। আমি নয়তো এখানে নয়তো ওখানে, কেউ তো জানি না, ভেবো না মনে ভগবানে আমি ভুল যে পাঠালে খবর, গাছের শিকড় হয় যে তোর কানো। জামাই আমার, জামাই আমার কালো, হাজার ফুলের আলো। জামাই আমার কালো, হাজার ফুলের আলো। জয় শিব শম্ভু। আনন্দ 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 আনন্দে মেতে উঠেছে আমার সোনার চম্পকনগর। ছয়টি পুত্রকে হারাবার পর জন্মগ্রহণ করেছে 6 পুত্র মম দুর্লভ লক্ষিন্দর। তাই তো আনন্দে মেতে উঠেছে আমার সোনার চম্পকনগর। এই মুহূর্তে আমি সিপাহীকে ডেকে সারা চম্পলাই ঢোল শরৎ করে আমি অন্ন বস্ত্র দান করতে চাই। এ কে কোথায় আছিস? একটি বাড়ির জন্য সিপাহীকে পাঠিয়ে দে। যাই বাবু, যাই যাই যাই। প্রণাম বাবু, প্রণাম প্রণাম। বিলম্ব নয় সিপাহী। হ্যাঁ বলেন। আজকের দিনে আমার সারা চম্পকনগর পরিক্রমা করে হ্যাঁ শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। তাই নাকি? তাই আমি অন্তপুরে কিছুক্ষণের জন্য বিশ্রাম করছি। বেশ। তুমি দ্বারে পাহারা দেবে। হ্যাঁ তবে একটি কথা সিপাহী, বলেন। আমাকে কিন্তু এর মধ্যে বিরক্ত করবে না। দেখেন বাবু, কি? কাউকে বিরক্ত করতে দেবো না, এটা আমি কিন্তু দেবই না। বেশ। কিন্তু একজনকে আমি মানা করতে পারবো না। কাকে সিপাহী? সেটা হচ্ছে মশা। মশা? হ্যাঁ, মশাকে আমি তাড়াতে পারবো না। এ সত্যি তোমার অপূর্ব বুদ্ধি রয়েছে। হ্যাঁ। বিলম্ব নয়, হ্যাঁ। তুমি দ্বারে পাহারাই থাকো, বেশ। আমি অন্তপুরে বিশ্রাম বেশ, করছি। বেশ। জয় শিব শম্ভু। এই কেমনি বোদাম কেমনি জরি, জাদু ভরাই যাবার নেই জরি। কেমনি বোদাম কেমনি জরি, জাদু ভরাই যাবার নেই জরি। ভগবানে যদি চায় আমি মোরা তোমার, সবে মিলে যায় যদি আলো। জামাই আমার, জামাই আমার কালো, হাজার ফুলের আলো। জামাই আমার কালো, হাজার ফুলের আলো। এই ডাক, ডাক। এটাই মনে হয় রাজবাড়ি না? বলি বাড়িতে কেউ আছো গো? কলিং বেল দাবাতে হবে। উরি সারি, আমার জিলাপিতে কি হাত দিল? দেখি দরজা খুলে। চটাম। বলছি তোমরা কে গো? ও এই জায়গায় কেন এসছো কেন? তোকে দেখতে এসেছি। হ্যাট! আমাকে
আমাকে দেখে কি করবে? এই শুনেছি হ্যাঁ চম্পলানগরে নাকি রাজামশাইয়ের ছেলে সন্তান হয়েছে। একেবারে সত্যই। হুম, হ্যাঁ ওই জন্য এসেছেন? ওই জন্যই এসেছি আশীর্বাদ করতে সন্তানকে। বেশ, তাহলে আমি বাবুর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। বাবু? হ্যাঁ সদাগর বাবু। ও সদাগর বাবু, আমি হ্যাঁ। ভাবছি কি না কি। বাইরে যাও, বাইরে যাও। কেন? বাবুকে, বাবুকে। বাবুকে অপদান, কতবার বলেছি বাবু গো। হ্যাঁ বাবু গো। বল বাইরে- শিবাই। বাইরে মাসিরা এসছে। কি বললে? মাসিরা এসেছে রাজগৃহে? হ্যাঁ যাও শিবাই যাও, বিলম্ব নয়। তাদেরকে তুমি আদর যত্ন করে তুমি আমার অন্তপুরে নিয়ে এসো। বেশ বেশ। এগিয়ে যাও তুমি। মাসি একা এসছো না আরো সঙ্গে দল আরো আছে? এসেছি, 4 জন এসেছি আমরা। বেঁচে থাক বেটা, মনে আছে আমাকে চিনতে পেরেছিস? হ্যাঁ চিনতে পেরেছি। তোকে যে ওই যে ছোটবেলায় নাচিয়ে গেছিলাম, হ্যাঁ 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 হ্যাঁ। বয়স হয়েছে বেটা, না না ঠিক আছে। চলাফেরা করতে পারি না, না না ঠিক আছে। শরীর মোটা হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, সবই ঠিক আছে। বেশি খেতে পারি না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বলছি তাহলে চলে এসো, চলে এসো। ঠিক আছে চল চল, হ্যাঁ ঢোক ঢোক। এই যে বাবু। প্রণাম বাবু। ভালো আছেন তো? ভালো আছি। আমি তোমাদের কথাই ভাবছিলাম। আহামরি। এর পূর্বে তোমরা আমার 6টি সন্তানকে নিয়ে কতই না খেলাধুলা করেছিলে। ঠিক, ঠিক, আবার ঠিক। 6 পুত্র মম জন্মগ্রহণ করেছে বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমরা আমার চম্পক নগরী রাজগৃহে তোমরা পদার্পণ করেছো। হ্যাঁ। অপেক্ষা করো মাসিগণ, তোমরা অপেক্ষা করো। ঠিক আছে। সিপাই, বলেন। রাজগৃহে রয়েছে তোমার রানীমা। হ্যাঁ এই মুহূর্তে তুমি তোমার রানীমাকে সঙ্গে করে নিয়ে এসো। বেশ বেশ বেশ। নকরি, কি হয়েছে এভাবে করছো কেন? বাবু আপনাকে ডেকেছে। ও তাই বুঝি? ওগো স্বামী, আমায় দেখেছো? সত্যি সনুকা, কেন গো? চেয়ে দেখো সনুকা, চেয়ে দেখো। আজকের দিনে আমাদের এই নবজাতক সন্তান জন্মগ্রহণ করেছে বলে আশীর্বাদ ওই করো। বিহার দেশ থেকে মাসিরা পদার্পণ করেছে রাজগৃহে। তাই তো আমাদের এই সন্তানকে নিয়ে যাবে চম্পক নগরের দ্বারে দ্বারে। আমাদের সন্তানের মঙ্গল কামনা করবে তারা। সত্যি বলেছো স্বামী। এর পূর্বে আমার 6টি সন্তানকে খেলাধুলা করানোর জন্য ইনারা এসেছিলেন। সত্যই তাই তো আমার নবজাত সন্তান ভূমিষ্ঠিত হয়েছে বলে ইনারা এসেছেন। সত্যি তিনাদের কিছু রোজগার পাতি করে আমার সন্তানকে আশীর্বাদ করে বেশ, তুমি তুলে দাও। তিনারা ফিরে যাবে। এই মুহূর্তে আমাদের এই সন্তানকে তাদের এই ধা 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 ছুটি। শোনো মাসিগণ, বলো। যদি কোনো অসুবিধা মনে হয় হ্যাঁ তোমরা রাজপ্রাসাদে নিয়ে আসবে। এই মুহূর্তে তুমি ছুটে যাও আমার চম্পক নগরের দ্বারে দ্বারে, আমার সন্তানের মঙ্গল কামনা করো তোমরা। ঠিক আছে চলো বাবা। সনুকা চলো। যান, ঘরে এই যান। মুহূর্তে আমরা অন্তপুরে গিয়ে করি বিশ্রাম। বেশ। সিপাই, কই গো, চাদর তুমি নিয়ে কিন্তু এসো। সব সময় তাদের পাশেই থাকবে। যদি কোনো অসুবিধা মনে হয় রাজপ্রাসাদে নিয়ে যাবে। মাসি, মাসি গো। কি হলো রে বেটা? ওটা হচ্ছে আমার ভাই। হ্যাঁ আমার ভাই যদি কান্না করে করুক। তাহলে তোমরা খাওয়াবে কি? এই ছুটকি বলে দে তো। কি খাওয়ালে ভালো হয়? না ওটাই জিজ্ঞেস করছি, কি খাওয়াবে? আমাদের কাছে যেটা আছে ওটাই খাওয়াবো। কি রয়েছে? সেটা তোমাকে বলবো আমি। না বলতেই হবে, আমার ভাই যে। তাই না হলে ছাত্র খাওয়াবো। ছোট বাচ্চা ছাতু খাইলে হবে? তাহলে কি খাওয়াবো? দুধ খাবে, দুধ। দুধ খাওয়াবো? হ্যাঁ কার দুধ খাওয়াবো? কেন তোমাদের? কইলো চাল ডাল গুলো নিয়ে আসো, দেরি করছে কেন? কই গো? শুরু কর শুরু কর। নিয়ে এসো। বলি ওই আনন্দের বাছা, কাঁদিস না রে বলি ওই আনন্দের বাছা, কাঁদিস না রে বলি। আর বাছারো মাসি রে, বড়ই হাসি খুশি রে।
বড়ই হাসি খুশি রে আর বাঁচার লইবে গলে আনন্দিত হইয়া রে বলি রহিয়া আনন্দের বাসা কাঁদিস না রে আর বলি রহিয়া আনন্দের বাসা কাঁদিস না রে আর হায় 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 আর বাঁচারু দাদি রে বড়ই হাসি খুশি রে আর বাঁচার লইবে গলে আনন্দিত হইয়া রে বলিও আনন্দের বাসা কাঁদিস না রে আর বলিও আনন্দের বাসা কাঁদিস না রে আর হ্যাঁ শোনেন বেশি বড় করলে বড় হয়ে যাবে তাই আমি যাব ওই 2 টাকা দিবেন না কিন্তু যা দিবেন মোটা মোটা বুঝেছো তাই রাগ গোসা করবে না 2 টাকা দিয়ে আজকাল কিছু পাওয়া যায় না তাই 5-10 টাকা করে দেবে ঠিক আছে 2 টাকার আজকাল মূল্য নেই বাবু নড়তে পারি না বাবা দা চাল ডালগুলো নিয়ে যা এই রান্না বান্না করে রাখিস আমি আবার কালেকশন করে বাড়ি যাব বুঝলি